Laravel ব্লক ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সো গত পর্বে আমরা ফ্রন্ট এন্ডের কিছু কাজ করেছিলাম, এই পর্বে আমরা আরও বেশ কিছু কাজ করব এবং আমাদের গত পর্বে অনেক কাজ বাকি ছিল, সেগুলো আমরা এই পর্বে কমপ্লিট করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরি আইডি যেটা আছে সেটা আমরা এখানে শো করাবো। সো আমি আমাদের হোম পেজে চলে যাচ্ছি এবং আমাদের কিন্তু ক্যাটাগরি আমাদের পোস্টের সাথে, আমি যদি পোস্টে যাই post.php, সো আমাদের পোস্টের সাথে অলরেডি কিন্তু ক্যাটাগরি যেটা রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপটা তৈরি করা হয়ে গেছে। সো এখন যদি আমরা আমাদের যে এখানে আমরা ফর ইচ করেছিলাম যে সেইখানে যদি এসে আমরা এখানে কল করি পোস্ট ক্যাটাগরি নেম, অথবা এখানে যে ফাংশন যেটা মেথড এটা ছাড়াও যদি এখানে বলি পোস্ট ক্যাটাগরি নেম, তখন কিন্তু এখানে নেমগুলো চলে আসবে অটোমেটিক্যালি, রাইট? সো এই পোস্টের নেমগুলো এখানে তো চলে এসেছে। বাট এইভাবে যদি আমরা করি কাজটা, তাহলে একটা প্রবলেম হবে, যেটা হচ্ছে স্পিডের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম হবে। কারণ হচ্ছে প্রত্যেকবার আপনার হচ্ছে পোস্টটা যখন রিলোড করতেছে, ফর ইচ যখন হচ্ছে, প্রত্যেকবার সেই ক্যাটাগরিকে ডাটাবেজে কল করতেছে, ওই ক্যাটাগরি রিলেশনশিপের মাধ্যমে ডাটাবেজে কল করে ক্যাটাগরি ডাটাগুলো নিয়ে আসতেছে। কিন্তু আমরা যদি চাই এটাকে অনেক কমায় নিয়ে আসতে পারি, সাথে সাপোজ পোস্টগুলো যখন লোড হবে তখন একসাথে ক্যাটাগরি ডাটাগুলো পোস্টের সাথে লোড হয়ে যাবে। এই ক্ষেত্রে কাজটা অনেক সুন্দর হবে এবং হচ্ছে যে গুছানো হবে, পাশাপাশি আপনার বড় ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্পিডের কোনো ঘাটতি থাকবে না, স্পিড ঠিক মতোই থাকবে। অলরাইট, সো এটা করার জন্য ফ্রন্ট এন্ডে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পোস্টের সাথে আর একটা ফাংশন এখানে ইউজ করবেন, সেটা হচ্ছে উইথ। পোস্ট উইথ হচ্ছে ক্যাটাগরি। এটা যদি দেন তাহলে অটোমেটিক হচ্ছে সেম কাজই করবে। এটা হচ্ছে সেম কাজই করবে, কোনো ধরনের প্রবলেম হবে না। বাট হচ্ছে এখন কিন্তু পোস্টের সাথে ক্যাটাগরি একসাথে লোড করতেছে। সো এইগুলো যেই আমি যেটা পারফরমেন্সের কথা বলতেছি, এই পারফরমেন্সটা আপনার আরেকটা প্লাগইনের মাধ্যমে চেক করতে পারবেন, সেটা হচ্ছে Laravel ডিবাগার পারফরমেন্স। আপনার আপনার Laravel অ্যাপ্লিকেশনকে ডিবাগ করতে পারবেন, এটা হচ্ছে এই প্লাগইনটার মাধ্যমে। এবং এটা পিএসপি কমিউনিটি অনেক বেশি পপুলার, বিকজ হচ্ছে এখানে দেখেন 10,000-এর উপরে স্টার দেওয়া রয়েছে এবং প্রায় 32,000-এর উপরে ইউজ করা হয়েছে গিটহাবের মাধ্যমে। এটার অনেক বেশি মানুষ ইউজ করে, হিউজ পরিমাণ পাবলিক ইউজ করে। সো আমি নিজেও ইউজ করি, সো আপনারা এটা ইউজ করতে পারেন। সো অলরাইট, সো ব্যাক টু দ্য ভিডিও। সো আমরা যদি ভিডিওতে আসি, তাহলে আমাদের পোস্টের ক্যাটাগরির নাম এখানে নিয়ে আসলাম এবং আমাদের ইউজারের নামটা নিয়ে আসতে হবে। সো আমি যেটা করব, পোস্টার একবার চেক করে নিই যে আমাদের ইউজার কি রিলেশনশিপ করা আছে কিনা। ইয়েস, সো ইউজারের সাথে আমাদের পোস্টের রিলেশনশিপ করা আছে। সো আমি এখানে ইউজারকেও অ্যাড করে দিতে পারবো। ফ্রন্ট এন্ড উইথ ক্যাটাগরি, দেন কমা উইথ ইউজার। এই ক্ষেত্রে আমরা ইউজারকেও সাথে একসাথে পেয়ে যাব। সো আমরা ইউজারের যে ডাটা আছে সেটা আমরা সেখানে শো করতে পারবো। সো পোস্ট ইউজার নেম, রাইট? সো পোস্টের ইউজার নেম আমি এখানে অ্যাড করে দিলাম জাকির হোসেন, যেহেতু সবগুলো পোস্টের আইডি 1 করা ছিল ইউজার আইডি। সো জাকির হোসেন সব জায়গায় চলে এসেছে। যদি আমার এই ইমেজটা আমার না, বিকজ হচ্ছে এটা ডিফল্ট ইমেজ এখানে অ্যাড করা। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পোস্টের যে আমরা পোস্ট পেজটা ক্রিয়েট করেছিলাম, সো পোস্ট পেজটাতে আমরা আরেকটু ডিফারেন্টলি ক্রিয়েট করব। এখন কিন্তু এটা গ্লোবালি ক্রিয়েট করা আছে, অর্থাৎ যেই পোস্টে আমি ক্লিক করবো সেই পোস্টের ইনফরমেশন নিয়ে কিন্তু এখানে ক্লিক করা নাই। সো আমি আটা স্ল্যাশ দিয়ে এখানে একটা প্যারামিটার অ্যাড করে দেবো, যেটা হবে স্লাগ। সো আমি স্লাগ প্যারামিটার অ্যাড করে দিলাম এবং এগুলো সবগুলো রয়েছে, যেটা আমার এটা চেঞ্জ করে নিতে হবে। এটা হবে ক্যাটাগরি, কন্ট্যাক্ট, এটা হবে পোস্ট। সো ওয়েবসাইট.পোস্ট এটার নাম, এবং হচ্ছে আমরা যখন এটাতে কল করব সেটাকে হচ্ছে এখানে নামটা দিয়ে দিব রাউট আমরা নামটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের এখানে যেই স্লাগটা আছে, আমাদের যেই web.php-তে যে স্লাগটা ছিল সেই স্লাগটা কিন্তু এখানে পাস করতে হবে, তাই না? সো আমরা স্লাগটাও এখানে পাস করে দিব, স্লাগ post.slug। সো স্লাগটা আমাকে পাস করে দিলাম। সো এই যে লিঙ্কটা, এটা কিন্তু আমরা শুধু ইমেজে অ্যাড করলাম। এই লিঙ্কটা আমাদের সব জায়গায়, যত জায়গায় লিঙ্ক আছে সব জায়গায় অ্যাড করে দিতে হবে। সাপোজ আমাদের টাইটেলে লিঙ্ক আছে, সো টাইটেল আমরা অ্যাড করে দিলাম। অ্যান্ড দেন দেখি আর কোথাও লিঙ্ক আছে কিনা। এইখানে রিড মোরের লিঙ্কটা আছে, অ্যাড করে দিলাম। তো আমাদের মোটামুটি
সব জায়গায় হয়ে গেলাম। এখন আমরা হচ্ছে পোস্ট যেটা আসবে সেখানে আমরা প্যারামিটারটা অ্যাকসেপ্ট করে নেব। সাপোজ প্যারামিটার যদি অ্যাকসেপ্ট না করি তাহলে কখন আমরা প্যারামিটারটা খুঁজে পাবো না। সো আমাদের মেথডে পোস্ট মেথডে আমরা প্যারামিটারটাকে অ্যাকসেপ্ট করলাম। এখন আমরা হচ্ছে এই প্যারামিটারটা ইউজ করে আমরা পোস্ট খুঁজে বের করব। সো আমি এখানে পোস্ট লিখলাম, একটা ভেরিয়েবল নিলাম এবং পোস্টের মধ্যে পোস্ট ফাইন্ড নট ফাইন্ড ওয়ার slug equal to this slug and then first. অলরাইট, সো আমাদের এখানে পোস্ট ওয়ার চলে আসলো। এখন হচ্ছে আমরা এখানে সেম উইথ ফাংশনটা এখানে ইউজ করব। উইথের চেনটা এখানে অ্যাড করব এবং উইথ হবে ক্যাটাগরি অ্যান্ড দেন হচ্ছে ইউজার। অলরাইট, এবং আমাদের পোস্টের সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে কম্প্যাক্ট করে দেব এটাকে এগেন। কম্প্যাক্ট পোস্ট, আমাদের কম্প্যাক্ট পোস্ট করে দিলাম। এবং এখানে আমরা একটা আমাদের ইরর একটা খুঁজতে হবে। সাপোজ ইফ পোস্ট নট ফাউন্ড, পোস্ট যদি খুঁজে না পাওয়া, যদি পোস্ট যদি খুঁজে পাওয়া যায় তবেই তুমি এখানে রিটার্ন ভিউটা করো, আর যদি খুঁজে না পাওয়া যায় তখন হচ্ছে হোম পেজে রিডাইরেক্ট করে দিচ্ছি বর্তমানের জন্য, রিডাইরেক্ট। অলরাইট, সো আমাদের পোস্টে খুঁজে বের করলাম ক্যাটাগরি আমাদের স্লাগ দিয়ে, এবং এটার সাথে আমরা ক্যাটাগরি এবং ইউজারকে হচ্ছে মেথড অ্যাড করে দিলাম, আমাদের ডাটাগুলো অ্যাটাচ করে দিলাম। এবং পোস্ট যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমাদের ওয়েবসাইটে রিটার্ন করবে পোস্ট ডাটার সাথে, আর যদি না পাওয়া যায় তাহলে রিটার্ন করে দিচ্ছি হোম পেজে। সো এবার যদি রিলোড দিই দেখি কী অবস্থা আসে। ইয়েস, আই থিঙ্ক এটা কাজ করতেছে। রিড মোর, পোস্টের ইমেজে ক্লিক করলাম এবং আমাদের ওকে, সো আমাদের পোস্ট ভিউ আই থিঙ্ক রিটার্ন করতেছে না এখানে। সো এটা হচ্ছে আমাদের পোস্ট ভিউ। সো আমি এখানে ডাইটম করে নিয়েছি দেখার জন্য একটু কি হচ্ছে, এটা হোম পেজে কেন ফিরে নিয়ে আসলো। রিলোড, সো এগেন হচ্ছে আমি পোস্টে ক্লিক করলাম এবং সে আমাকে হোম পেজে ফিরে নিয়ে আসলো। ব্যাপারটা কি বুঝতেছি না, তো কোনো কিছু মাথায় ঢুকতেছে না। সো দেখি আমাদের ওয়েবে কী অবস্থা। সো পোস্ট স্লাগ, ওয়েবসাইট স্লাগ, রাইট, ফ্রন্ট ইনকাম, ওকে। সো আমাদের সবগুলো মেথড এখানে হোম দেওয়া রয়েছে যেটা আমরা করেছি। সেই ভুলটাকে শুধরে নিতে হবে। ক্যাটাগরি এবং এখানে কন্ট্যাক্ট, এখানে পোস্ট। অলরাইট, সো এবার যদি রিলোড দিই তাহলে আমাদের পোস্ট পেজে চলে আসার কথা এবং আমাদের ডাটা ঠিক মতো আসতেছে। ক্যাটাগরি 19, ওকে। সো আমি এখান থেকে ডাইটমটা রিমুভ করে দিলাম এবং এখানে হচ্ছে আমাদের পোস্ট পেজটা আমি এখানে রিলোড দিলাম। সো আমাদের পোস্ট এখানে চলে এসেছে। অলরাইট, সো আমাদের পোস্ট পেজ কাজ করতেছে, ঠিক আছে। সো পোস্ট পেজের কাজগুলো আমরা পরে করবো, আমরা জাস্ট এখানে আমাদের রিসেন্ট পোস্ট যেটা আছে সেটাতে আমরা এখন কাজ করতেছি। সো জাকির হোসেন ঠিক মতো কাজ করতেছে। এখন আমাদের এখানে যে ডেটটা আছে সেই ডেটটাতে কাজ করতে হবে, বাকি মোটামুটি সব কিছুই কাজ করা হয়ে গেছে। পোস্ট ক্রিয়েটেড, আমরা ডিফল্ট এই টাইমটা আমরা এখানে অ্যাড করলাম। এটা হচ্ছে আমরা পরে ফরম্যাট করে নেব। সো এই টাইমটা আমাদের অ্যাড করা আছে এখানে, এখন আমরা এটাকে ফরম্যাট করে নেব। ফরম্যাট, সো ফরম্যাটে যদি যাই তাহলে হচ্ছে আমি এখানে সার্চ করলাম পিএসপি ডেট টাইম ফরম্যাট। অনেস্টলি হচ্ছে আমারও নিজেরা মনে থাকে না ফরম্যাটগুলো অনেক সময়, সো আমি সবসময় খুঁজেই নেই। আর টিউটোরিয়ালটাতেও দেখিয়ে দিচ্ছি আমি যে এইভাবে কাজ করি সেমভাবে এখানে দেখাই দিচ্ছি। সো এখানে যে ডেটটা ছিল সেটা হচ্ছিল জুলাই, প্রথমে মাসের নাম, দেন হচ্ছে ডেট, দেন হচ্ছে আমাদের ইয়ার। সো আমাদের মাসের নাম আমরা এখানে ফরম্যাটের জায়গায় লিখব হচ্ছে এম, যেটা হচ্ছে মাসের নাম, দেন হচ্ছে আমাদের ডেট, যেটা হচ্ছে আমাদের ডেট, দেন হচ্ছে আমরা ইয়ার নিব।
এটা আমি বলে দিচ্ছি এটা কীভাবে নিলাম। ওকে, এপ্রিল 6, 2020, আজকে যেহেতু এপ্রিল 6 সেহেতু এপ্রিল 6 চলে আসলো। সো এইখানে মান্থ যদি বড় হাতের লেটার নেন তাহলে মাসের নাম শো করবে, আর যদি ছোট হাতের লেটার নেন তাহলে হচ্ছে আপনার এখানে আপনার যে মান্থের নাম্বার যেটা আছে সেই নাম্বারটা শো করবে। অলরাইট, সো এই জন্য বড় হাতের মান্থ নিলাম যেটা হচ্ছে ফুল মান্থ নেম শো করবে, অ্যান্ড ডি ছোট হাতের নিলাম যেটা হচ্ছে আপনার এখানে ডেটটা শো করবে যেটা হচ্ছে নাম্বার, এবং ইয়ারটা বড় হাতে নিলাম এটা হচ্ছে ফুল আপনার যে ইয়ার আছে সেই ফুল ইয়ারটা এখানে সে শো করবে। অলরাইট, সো আমাদের ডেটের কাজ হয়ে গেল। অলরাইট, সো আমাদের এখানে ডিসক্রিপশন কিন্তু আমরা এখানে মিসিং করে ফেলছি, ডিসক্রিপশন আমাদের এখানে দিতে হবে, পোস্ট ডিসক্রিপশন, এবং আমাদের এখানে স্ট্রিং লেংথ কিন্তু অ্যাড করে দিতে হবে, নাহলে কিন্তু পোস্ট ডিসক্রিপশন পুরোটা এখানে সে পেয়ে যাবে। সো আমি লারাভেল স্ট্রিং লিমিট অলরাইট এটা লিখে সার্চ করতেছি। সো লিমিট স্ট্রিং লিমিট, সো কত ওয়ার্ডের এখানে নিব আমি এটা আমাকে বলে দিতে হবে। সো আমি এখানে হচ্ছে এখানে স্ট্রিং লিমিটটা কল করলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে বলে দিলাম 200 ওয়ার্ড নিলেই দেখি কি অবস্থা হয়। তো হিউজ পরিমাণ পেয়ে গেছে, 200 ওয়ার্ড লাগবে না, আমাদের 100 ওয়ার্ড নিলেই এনাফ। অলরাইট, সো আমাদের ডিসক্রিপশনও তৈরি হয়ে গেল। সো এই ছিল মোটামুটি পোস্ট, যদি আমাদের এখানে ইমেজটা অ্যাড করা হয় না, সো ইমেজটা হচ্ছে আমি পরবর্তীতে অ্যাড করে দিব। সেই হচ্ছে আমাদের রিসেন্ট পোস্ট, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে টপের যে স্টিকি পোস্ট যেগুলো আছে সেই স্টিকি পোস্টগুলো অ্যাড করব, আর আমাদের ওয়েবসাইটের বটমে যে র্যান্ডম পোস্টগুলো। আর স্পেশালি আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু বলে দেওয়া হয় না যে এটা কি মোস্ট পপুলার পোস্ট হবে কি না, সো এটা গেস করা খুবই মুশকিল হচ্ছে। তো বেসিক্যালি হচ্ছে আমরা এখানে র্যান্ডম কিছু পোস্ট এখানে অ্যাড করে দিতে পারি, অথবা বিভিন্ন ক্যাটাগরির পোস্ট এখানে অ্যাড করতে পারি, স্পেসিফিকলি কোনো ক্যাটাগরি।